ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকে ডিভাইন এনার্জি আমাদের কী বলতে চাইছে। সো আজকে তাদের জন্য এনার্জি রয়েছে যারা আপনাদের পার্টনারের উপর বা আপনাদের কোনো প্রিয়জনদের উপর একটু বেশি চিন্তিত, কারণ আপনার পার্টনার বা আপনার প্রিয়জন হয়তো একটু বেশি গোলমেলে কার্যকলাপ করছে, আপনার কথা কিছুতেই বুঝতে চাইছে না, এবং কারণে অকারণে তারা একটা যেন একরোখা স্বভাবের হয়ে আছে। তারা একটা নিজেদের বানানো একটা স্টোরি, মানে নিজেদের থেকে যে একটা বানিয়ে নিয়েছে একটা গল্প, সেটাকেই কিন্তু সত্য বলে মনে করছে। অন্যের কথা যে শুনতে হয় এই বোধবুদ্ধিটা কিন্তু তারা হারিয়েছে। এটা কিন্তু তাদের একটা সময়, এই সময়ের থ্রু দিয়ে তারা কিন্তু অনেক শিখতে পারবে। আপনি যত চেষ্টা করুন না কেন, তারা এখন কিছুতেই সত্য জিনিসটা উপলব্ধি করতে পারবে না, কারণ তারা লো ভাইব্রেশন রয়েছে। আর আপনাকে তাকে লো ভাইব্রেশন থেকে হাই ভাইব্রেশন নিয়ে আসতে হলে প্রথম স্টেপ তো চুপ করে থাকা, নিজের উপর কাজ করা। সো নিজের উপর ধ্যান দেওয়া, আপনাকে আপনার গ্র্যাভিটি ধরে রাখতে হবে। আপনার মধ্যে যা সেরা জিনিসগুলো রয়েছে সেগুলোর উপর কাজ করতে হবে। সেলফ লাভ, সো নিজেকে আগে ভালোবাসুন, নিজের ভাইব্রেশনটা বাড়ান। মেডিটেশন করুন, অনেক উপায় রয়েছে। মেডিটেশন, দেন পুজো, তারপর এই যে দান, কোনো গরিব মানুষকে আপনি একটু সেবা করলেন, সেটা হয়তো ছোট্ট আপনি একটা 10 টাকা দিয়েও কিন্তু তার সেবা করতে পারেন। এই যে ভিখিরিগুলো বসে থাকে রাস্তার পাশে, তাদেরকে আপনি হয়তো একটা একবেলার টিফিন দিয়েও হেল্প করতে পারেন। এতেও কিন্তু আপনার একটা গুড কর্ম ক্রিয়েট হবে, আর এটা আপনার ভাইব্রেশনকে হাই করতে সাহায্য করবে। আর এর থ্রু দিয়েই আপনি আপনার পার্টনার বা আপনার প্রিয়জনদের কিন্তু হেল্প করতে পারবেন। আপনাকে প্রথমত আপনাকে একটা ডিস্টেন্স মেনটেন করা, আপনার পার্টনারকে কোনো কিছু না বলে একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, যা বলছে হয়তো আপনাদের কারো হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, কারো একটু কথা হয়, কিন্তু সেখানে আপনি তাকে যেটুকু কথা হোক না কেন, সেখানে কিন্তু আপনাকে বেশি উগ্র হলে চলবে না। আপনাকে জাস্ট পজিটিভ কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, আপনার মনে হবে যেটাতে কোনো লাভ হচ্ছে না, কোনো ফল পাওয়া যাচ্ছে না, কিন্তু এটাই ধীরে ধীরে তাকে কিন্তু একটা পথে নিয়ে আসবে। আর সেটা হলো এনার্জি কিন্তু কাজ করে। আপনি যদি পাশের মানুষটা যেমনই আচরণ করে থাক না কেন, আপনাকে কিন্তু সবসময় ওখানে শান্ত থাকতে হবে এবং একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু সেন্ড করতে হবে আপনার কথাবার্তার মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে, বা আপনি সেটা মনোভাবেও করতে পারেন। আপনি শুধু মনে মনে এটুকু বলতে পারেন যে হে ঈশ্বর বা হে আল্লাহ, হে গড, আমার পার্টনারকে বা আমার এই প্রিয়জনকে আপনি একটু সুবুদ্ধি প্রদান করুন। ওর সময় হয়তো খারাপ চলছে, আমি জানি, কিন্তু এই সময়টাতে যেন ও কিছু শিখতে পারে, আর এন্ডিং রেজাল্টটা যেন ভালো হয়। এটা আমি পুরোপুরি আপনার উপর সমর্পিত করলাম, হে মহান ঈশ্বর। এইভাবে আপনি একটা ঈশ্বরের কাছে প্রে করতে পারেন। হ্যাঁ, প্রে করার কিন্তু অনেক শক্তি, প্রার্থনার অনেক শক্তি আছে। আপনি প্রার্থনা করতে পারেন মনে মনে, এটাও কিন্তু আপনার পার্টনারকে হাই ভাইব্রেশন নিয়ে আসতে সাহায্য করবে। এবং আপনি করতে পারেন, আপনার পার্টনারের সাথে হয়তো আপনার অল্প আধটু কথা হচ্ছে, আপনি তাকে একটু স্পিরিচুয়ালের দিক দিয়ে নিয়ে আসতে পারেন। যেমন
পুজো অর্চনা, কোনো ঠাকুরের নিয়ে একটা কিছু গল্প বলা, বা অনেক রকম লীলা হয় রাধাকৃষ্ণের, মহাভারতের কিছু একটা ছোট্ট অংশ হয়তো গল্পের ছলে বলে ফেললেন জাস্ট 1 মিনিটের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য, মানে হলেও আপনাকে কিন্তু একটা, যেটা বলে না, ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসতে হবে। আপনার প্রিয়জন কিন্তু জানতেও পারবে না যে উনি একটা ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত হলেন। কিন্তু আমরা যতবারই একটা ঈশ্বরের নাম করব, ওনার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে এটা একদম রেকর্ড হয়ে থাকবে। উনি নিজেও বুঝতে পারবে না যে নিজের অজান্তে কখন চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। এটা করতে পারেন আপনি, এবং সবসময় ওনার সম্বন্ধে ভালো ভাবুন। প্রতিদিন সকাল বিকেল আপনি 2 বেলা করে শান্ত হয়ে আপনি 5 মিনিট বসে শুধু বলতে থাকুন যে আমার পার্টনার ভালো হয়ে গেছে, আগের মতো শান্ত, আগের মতো শান্ত স্বভাবের, সব কিছু কথা শুনছে, এবং ও আপনার সব কথাতেই হ্যাঁ মেলাচ্ছে, মানে আপনার কথাকে খুব ভালো করে শুনছে, যেটা আপনি এতদিন মিস করছিলেন, যে আপনাকে বুঝতে চাইছে না, আপনার কথাগুলো বুঝতে পারছে না। কিন্তু এটা আপনি করে দেখবেন ফল পাবেন আপনি। আরেকবার বলে রাখি, আপনি ভাবুন যে আপনার পার্টনার আপনার সব কথা বুঝতে পারছেন স্পষ্টভাবে, আপনি না বললেও কিন্তু বুঝে ফেলছেন আপনার মনের কথা। ব্যাস চোখ বন্ধ করে এটা আপনি রিপিট করতে থাকুন, 108 বার রিপিট করুন, এবং হালকা করে চোখ মেলে একটা অনুভব করুন যে আপনার পার্টনার আগের মতো ফিরে এসেছে। আপনি যতক্ষণ জব করবেন, আপনার পার্টনারের কিন্তু একটা হাসি মুখ, আগের মতো যে শান্ত স্বভাবের ছিলেন, আগে আপনার কথা শুনতো, সেই ফেসটা আপনি ইমাজিন করুন, এবং হাসি মুখে চোখ খুলুন, ভাবুন যে সব ঠিক হয়ে গেছে। এইভাবে এটা আপনি একটা ছোট্ট মেডিটেশনও বলতে পারেন। এইভাবে এটা করে দেখুন, আপনি কিছুদিন করুন। আর 21 ডেজ করলে বেটার হয়, 1 মাসও অনেকে করে থাকেন। আপনি চাইলে করে যান, কন্টিনিউ করে যান। ব্যাস, আমি দিন বলবো না, আপনার যতদিন ইচ্ছে হয় করে যান অবশ্যই, কিন্তু তার আগে নিজেকে শান্ত থাকতে হবে। ব্যাস, ওকে, তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ বন্ধুরা, জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই। ওম নমঃ শিবায়।